ভারত এক প্রকার ধরেই নিয়েছে বা আমাদের ফেসবুকের মধ্যেও যেরকম পোস্ট দেখা যাচ্ছে, আবার ভিডিও প্রকাশ হচ্ছে পাকিস্তান জিন্দাবাদ বলে বলে। তো ভারত কোথাও না কোথাও ভেবে নিয়েছে যে এই মুহূর্তে সম্ভবত বাংলাদেশের তলে তলে অবস্থানটা পাকিস্তানের সাথে। আর বাংলাদেশ ভারত সীমান্তে ভারতের যে অ্যাক্টিভিটিস গুলো, বিশেষ করে বিএসএফ এর, এগুলা স্বাভাবিকভাবে প্রশ্ন তুলছে, ভারত যদি আসলে আমাদের সাথে কোনো শক্তি প্রয়োগ করে আমাদের ফেসবুক পোস্টে কমেন্ট করা ছাড়া, অথবা ধরেন ফেসবুকে স্ট্যাটাস দেওয়া ছাড়া, আর ধৈর্য ও সংযম দেখানো ছাড়া, তীব্র নিন্দা প্রতিক্রিয়া জানানো ছাড়া বাংলাদেশের আসলে ঝুড়িতে কোনো কিছু আছে যে আমরা সমুচিত জবাব দিব? আমার মনে হয় নাই। তবে এটা বাড়ানো উচিত। কেন বলছি? যুদ্ধ চলছে এই মুহূর্তে ভারত পাকিস্তানের, কিন্তু বাংলাদেশের সীমান্ত দিয়ে ভারতের বিএসএফ যে ঘটনা ঘটিয়েছে, আমাদের সরকারের রিয়েকশন কি? উদ্বেগ প্রকাশ, পুলিশকে নির্দেশনা, যারা ঢুকছে তাদেরকে আটক। গতকালকে খাগড়াছড়ির বিভিন্ন সীমান্ত পয়েন্ট দিয়ে বাংলাদেশে প্রবেশ করানো হয়েছে ৬৬ জন ভারতীয় নাগরিককে। মানে ভারতের বিএসএফ জোর করে বাংলাদেশিদেরকে ঢুকাই দিছে। ভাই, এই মুহূর্তে দেখতে সাধারণ ছোট বাচ্চা, নারী, বৃদ্ধ দেখতে খারাপই লাগে, কিন্তু রহস্যজনক এবং সন্দেহজনক অবস্থান তারা ঘটাইলেও ঘটাইতে পারে। আপনার ভোরের দিকে জেলার বিভিন্ন এলাকা থেকে অভিযান চালিয়ে এই অনুপ্রবেশকারীদের আটক করেছে বাংলাদেশ পুলিশ এবং কি বিজিবি বলছে, আপনার খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলার গুমতি ইউনিয়নের শান্তিপুর সীমান্ত দিয়ে ২৭ জন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সকলে? আশা করি সকলে ভালো আছেন। ভারত পাকিস্তান যুদ্ধ নিয়ে তোলপাড় শুরু হয়েছে সারা বিশ্বব্যাপী, যার মধ্য থেকে শুরু হয়েছে আমাদের বাংলাদেশেও। বাংলাদেশে বিশেষ করে ফেসবুকে তোলপাড় শুরু হয়েছে পাকিস্তান জিন্দাবাদ বা পাকিস্তানকে সাপোর্ট নিয়ে লেখালেখি। এই বিষয়টা নিয়ে বিশ্লেষণ করেছে নাইমিল্লি বেশ কিছু গুরুত্বপূর্ণ কথাবার্তা তুলে ধরেছে পাকিস্তান এবং ভারত যুদ্ধকে নিয়ে। তিনি এভাবে তার ভিডিওতে টাইটেল দিয়েছে, এবার বাংলাদেশের সীমান্তে ভারতের অ্যাকশন। ৭১-এর পরে এমন ঘটনা এই প্রথম। পাকিস্তান এবং ভারত যুদ্ধটা নিয়ে নাইমিল্লির এর বিশ্লেষণ আমরা দেখে নিব। তার আগে ছোট্ট একটি প্রতিবেদনকে দেখে নেই। পুশ ইন গ্রহণযোগ্য নয়, ভারতের কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে, বলল খলিলুর রহমান। বাংলাদেশের নাগরিক দাবি করে কিছু মানুষকে জোর করে ভারত থেকে সীমান্ত এপারে ইনপুট অর্থাৎ ঢেলে দেওয়া হয়েছে, প্রতিবেদনে জানিয়েছে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। গেল বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাংবাদিকদের কাছে এই প্রক্রিয়া জানিয়েছে। এর আগে তিনি অন্তর্বর্তী সরকার উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে রুদ্ধতার বৈঠক করেন। এরপর সাংবাদিকদের প্রশ্নের জবাবে খলিলুর রহমান বলে, ভারত থেকে জোর করে মানুষ প্রবেশ করানোর খবর আমরা পাচ্ছি। দেশের নাগরিক হলে আনুষ্ঠানিক প্রক্রিয়ায় তা জানাতে হবে। এ ধরনের ঘটনা গ্রহণযোগ্য নয়। কুড়িগ্রাম খাগড়াছড়ি বিভিন্ন সীমান্ত দিয়ে গতকাল মঙ্গলবার সকালে ভারত ৩৬ জন রোহিঙ্গা সহ শতাধিক ব্যক্তিকে বাংলাদেশের ভিতরে ঢেলে দেয়। আশা করি ভিডিওর শুরুতে বিশেষ ছোট্ট অংশ দেখে বুঝতে পেরেছেন যে আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ এবং কিভাবে এই দিকটাকে ইঙ্গিত করেছে। তাই বলি, আপনি যদি ভিডিওটি চালু দিয়ে থাকেন অবশ্যই না টেনে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। নাইমিল্লির সেই বিশ্লেষণ করা ভিডিওটা আমরা খুবই মনোযোগ এবং গুরুত্বপূর্ণ সহকারে দেখব। আর আপনি যদি ইতিমধ্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিন। আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রতিনিয়ত এরকম লেটেস্ট আপডেট পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটি অল করে দিন। আর আজকের ভিডিওটি আমরা খুবই মনোযোগ সহকারে দেখব। আর এই ভারত এবং বাংলাদেশের মধ্যকার পরিস্থিতিটাও খুবই জটিল হতে যাচ্ছে। আপনি এই বিষয়টা নিয়ে যদি কোনো মতামত বা প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে বলবেন না। আমরা কথা না বাড়িয়ে চলে যাই সেই নাইমিল্লির বিশ্লেষণ করা সেই ভিডিওটি দেখতে। ভারত এক প্রকার ধরেই নিয়েছে বা আমাদের ফেসবুকের মধ্যেও যেরকম পোস্ট দেখা যাচ্ছে, আবার ভিডিও প্রকাশ হচ্ছে পাকিস্তান জিন্দাবাদ বলে বলে। তো ভারত কোথাও না কোথাও ভেবে নিয়েছে যে এই মুহূর্তে সম্ভবত বাংলাদেশের তলে তলে অবস্থানটা পাকিস্তানের সাথে। আর বাংলাদেশ ভারত সীমান্তে ভারতের যে অ্যাক্টিভিটিস গুলো, বিশেষ করে বিএসএফ এর, এগুলা স্বাভাবিকভাবে প্রশ্ন তুলছে, ভারত যদি আসলে আমাদের সাথে কোনো শক্তি প্রয়োগ করে আমাদের ফেসবুক পোস্টে কমেন্ট করা ছাড়া, অথবা ধরেন ফেসবুকে স্ট্যাটাস দেওয়া ছাড়া, আর ধৈর্য ও সংযম দেখানো ছাড়া, তীব্র নিন্দা প্রতিক্রিয়া জানানো ছাড়া বাংলাদেশের আসলে ঝুড়িতে কোনো কিছু আছে যে আমরা সমুচিত জবাব দিব? আমার মনে হয় নাই। তবে এটা বাড়ানো উচিত। কেন বলছি? যুদ্ধ চলছে এই মুহূর্তে ভারত পাকিস্তানের, কিন্তু বাংলাদেশের সীমান্ত দিয়ে ভারতের বিএসএফ যে ঘটনা ঘটিয়েছে, আমাদের সরকারের রিয়েকশন কি? উদ্বেগ প্রকাশ, পুলিশকে নির্দেশনা, যারা ঢুকছে তাদেরকে আটক। গতকালকে খাগড়াছড়ির বিভিন্ন সীমান্ত পয়েন্ট দিয়ে বাংলাদেশে প্রবেশ করানো হয়েছে ৬৬ জন ভারতীয় নাগরিককে।
মানে ভারতের বিএসএফ জোর করে বাংলাদেশিদেরকে ঢুকাই দিছে ভাই। এই মুহূর্তে দেখতে সাধারণ ছোট বাচ্চা, নারী, বৃদ্ধ দেখতে খারাপই লাগে, কিন্তু রহস্যজনক এবং সন্দেহজনক অবস্থান তারা ঘটাইলেও ঘটাইতে পারে। আপনার ভোরের দিকে জেলার বিভিন্ন এলাকা থেকে অভিযান চালিয়ে এই অনুপ্রবেশকারীদের আটক করেছে বাংলাদেশ পুলিশ এবং কি বিজিবি বলছে আপনার খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলার গুমতি ইউনিয়নের শান্তিপুর সীমান্ত দিয়ে 27 জন, তাইনদং সীমান্ত দিয়ে 15 জন, পানচুরি উপজেলার লোগাং ইউনিয়নের রূপসেনপাড়া সীমান্ত দিয়ে 24 জনকে ভারত পুশিন করেছে। আর এই পুশিন করা যারা, তারা এখানে বিভিন্ন বাড়িতে অবস্থান করছিল। এরপর কি বলা হয় যে বিজেপি তাদেরকে আটক করেছে। এখন আটকদের বক্তব্য যে তারা নিজেরা বলছে যে তারা গুজরাটের বাসিন্দা, গুজরাট থেকে বিমানে করে সীমান্তে নিয়ে এসে ভারতের বিএসএফ সদস্যরা বাংলাদেশে তাদেরকে ঢুকাই দিছে। মানে আপনি বুঝছেন যে আমাদের অবস্থানটা কোথায়। গুজরাট থেকে এদেরকে বিমানে করে নিয়ে আসছে, আইনা বাংলাদেশের সীমানার কাছে দাঁড় করায় করছে যাও তোমরা সব বাংলাদেশে বইলা বাংলাদেশে ঢুকাই দিচ্ছে। এখন এই ব্যাপারে বিষয়টি নিয়ে আমাদের জেলা প্রশাসক বলছেন আমরা দ্রুত পুশব্যাক করার চেষ্টা করছি। আসলে কি পুশব্যাক করতে পারবো আমরা? এই চেষ্টা কি কথায় থাকবে? আমাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা তিনিও বক্তব্য দিয়েছেন, এমনকি আমাদের পুলিশের আইজিপি সীমান্তবর্তী যে থানাগুলো আছে, পুলিশগুলো আছেন, তাদেরকে নির্দেশনা দিয়েছেন যেন আমরা সচেতন থাকি, সজাগ থাকি, সতর্ক থাকি। কিন্তু একটা দেশের মধ্যে আরেকটা দেশের মানুষ তাদেরকে বাংলাদেশি বলে ঢুকাই দেওয়া হচ্ছে, এটা তো ভাই গায়ের জোর রে। এখন কি পাকিস্তানের ঝাল আমাদের সাথে বিটাচ্ছে? আর আমরাও তো মানে ফেসবুকে মোটামুটি ছয়লাভ হয়ে গেছি পাকিস্তানিদের পক্ষে যারা আছি অনেকেই, তাই না? আবার কেউ ভারতের পক্ষে হয়ে গেছি। তো এই ঠেলাঠেলির খেলায় বাংলাদেশ আসলে তার মেরুদণ্ডটার মধ্যে কতটুকু জোর আছে? আমার মনে হয় যে যারা ঢুকছে বাচ্চা, সাধারণ মানুষ দেখতে মনে হচ্ছে, তারপরেও আপনি আশঙ্কা এড়াতে পারেন না। কারণ ভারতের মাথায় কি ঢুকা রয়েছে এটা আপনি কিভাবে বলবেন? আর স্পষ্ট বাংলাদেশকে এই মুহূর্তে আপনার পাকিস্তানের দোষর বলে মনে করছে। এমনকি ডক্টর ইউনূসকেও নিয়ে তাদের ভারতীয় মিডিয়া বিভিন্ন ধরনের বক্তব্য দিচ্ছেন। আর এর মাঝখানে যেভাবে পাকিস্তান জিন্দাবাদ বলে ভিডিও ছড়াচ্ছে বাংলাদেশের মানুষ লুঙ্গি টুঙ্গি পইরা, তো এখান থেকে কি পজিটিভ কোনো কিছু হবে নাকি ফেসবুকে ভারতের বিরুদ্ধে আমরা লড়াই করে ফেলবো? আমাদের মানে মাজা আছে তো নাকি? নাই, আসলে কিন্তু নাই। ভারত তো দূরের কথা, মিয়ানমারের সাথে লড়ার আমাদের সক্ষমতা নাই। দেখেন আরাকান আর্মি ধরে ধরে নিয়ে যায় নাফ নদী থেকে, মন চাইলে সারে, না চাইলে সারে না। এখন এই যে মানুষগুলো ঢুকছে তাদেরকে পুশব্যাক করা, এই পরিস্থিতিতে বাংলাদেশের সক্ষমতা আছে? আমরা আসলে দেখতে চাই। ওদিক দিয়ে রোহিঙ্গা ঢুকাচ্ছেন আমাদের এই সরকার নীরবে, এগুলো নিয়ে আওয়াজ টাওয়াজ খুব বেশি হচ্ছে না। প্রায় 1.5 লক্ষর কাছাকাছি রোহিঙ্গা আমরা ঢুকাই দিছি। ভাই এটা তো জাতীয় নিরাপত্তার ইস্যু। আসলে ভারতের সাথে এগুলো নিয়ে শক্তভাবে আমাদের কথা বলা দরকার, রিয়েকশনে যাওয়া দরকার। ভালো থাকুন। আমি আশা করি আজকের ভিডিওটি আপনি খুবই গুরুত্বপূর্ণ এবং মনোযোগ সহকারে দেখছেন। আজকের ভিডিওটি সম্পর্কে আপনার যদি কোনো মতামত বা প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে বলবেন না। আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করতে যাচ্ছি, তার আগে ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি লাইক, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন প্রতিনিয়ত এরকম লেটেস্ট আপডেট, খবরাখবর, নিউজ সবার আগে পাওয়ার জন্য। আর আজকের ভিডিওটি সম্পর্কে আপনার যদি কোনো মতামত, প্রশ্ন থাকে তাহলে অবশ্যই তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আজকের ভিডিওটি আমরা এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী লেটেস্ট আপডেট নিউজের সঙ্গে। এতক্ষণ আমাদের নিউজ গেটের চ্যানেলের সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।